আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি, বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আর ফিজ ওভারটা খুবই ভালো বোলিং করেছে, আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে। 3টা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম, এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মোমেন্টগুলো ছিল। আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং 1 ওভারে 5 রান লাগতো, তারপরে ক্যাচ উঠেছিল, আনফর্চুনেট আমরা ধরতে পারিনি, বাট অনেক ঘটনা ঘটেছে। বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই। আর আজকে যে প্ল্যানিংটা ছিল, যেহেতু ওদের লেফট হ্যান্ডি বলার ছিল, আমরা রাইটি লেফটি কম্বিনেশনটা করছিলাম। বিশেষ করে লেফটি বলারের ক্ষেত্রে লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করলে বাউন্ডারিটা ইজি মারা যায়। সো আমরা ওইভাবে চেষ্টা করেছি যে নাসুমকে উপরে ব্যাটিং করিয়েছি এবং আমি সোহান পিছনে ব্যাটিং করেছি, কারণ ওদের যেহেতু বামহাতি লেফট আর্ম স্পিনারদের ওভার বেশি ছিল, এর জন্য আমরা এই জিনিসগুলো করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেক দিন থেকেই কিন্তু আমরা ব্যাটসম্যানরা একটু স্ট্রাগল করতেছিলাম, আপনারা সবাই জানেন, এবং আমরাও জানি জিনিসটা যে আমাদের ব্যাটসম্যানরা একটু খারাপ সময় যাচ্ছিল। বাট আমরা অ্যাজ এ প্লেয়াররা আমাদের বিশ্বাসটা ছিল যে আমরা যে কোনো সময় কামব্যাক করতে পারি, এবং এটার জন্য একটু সময় দিতে হবে। আর একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না, বাট ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেইটাই খেলেছে। যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে, আপনি দেখেন রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার্স সুইপ করেছে, কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার। এবং সাইফ হাসান যেভাবে খেলেছে, রাইটি বোলারকে অ্যাটাক করেছে, মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে, এটার জন্যে আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে গিয়েছে। অবশ্যই কোনো কিছু করলে অবশ্যই একটা টিম প্ল্যানিং থাকে এবং সবাই সবার সাথে ডিসকাস করে, এবং এটাও আমাদের একটা টিম প্ল্যানিংয়ের একটা অংশ ছিল। এবং এর আগে দেখেন আমরা কিন্তু ব্যাটসম্যানরা অনেক ফেল হয়েছে, অনেক রিস্ক। আপনি রিস্কটা যখন নেবেন, তখন যদি আপনি কনফিডেন্টের সাথে রিস্কটা নেন, তখন কিন্তু আপনার সাকসেস রেটটা বেশি থাকবে। সো এর আগে হয়তো আমরা নিব কি নিব না, এটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। বাট যখন আমরা এখন এসেছি, আমরা চিন্তা করেছি যে আমাদের মাইন্ডটা যেন ক্লিয়ার থাকে এবং আমরা যেন ক্লিয়ার মাইন্ডে ডিসিশনটা নেই। আর আপনি যখন ক্লিয়ার মাইন্ডে কখনো ডিসিশন নেবেন, সাকসেস রেটটা বেশি থাকবে।